দর্শক, রাজধানীর আজিমপুরের সাবেক এমপি হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। সেখানে সেলিম পরিবারের ব্যবহৃত ৬টি গাড়ির সন্ধান মিলেছে। সেখানে আছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। তার সঙ্গে এবার একটু যুক্ত হতে চাই। রাব্বি, যৌথ বাহিনীর অভিযানে আর কি মিলল একটু জানাবেন আমাদের। যৌথ বাহিনীর অভিযানে কি মিলল, কি তথ্য আছে আপনার কাছে? অভিযানটি কিন্তু ১২টা থেকে কিন্তু এখন পর্যন্ত চলছে এবং সেই সাথে এই যে এই অ্যাপার্টমেন্টের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা ক্যাম্পে নেওয়া হয়েছে। এবং একটু বলে রাখি যে এই অভিযানটি কিন্তু চলছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযানে এখন পর্যন্ত যে তল্লাশির পর্যায়ে আছে এবং তল্লাশিতে ৬টি গাড়ি পাওয়া গেছে, আরও কিছু নথিপত্র পাওয়া গেছে বলে আমরা জানতে পেরেছি। তবে সেই নথিপত্রগুলো কিসের ব্যবসায়িক ইস্যুর নাকি রাজনৈতিক কোনো নথি, সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। এই ভবনটি চারপাশ থেকে কিন্তু ঘিরে আছে সেনা সদস্যরা। ভেতরে আমরা জানি যে ভেতরে একটি গ্যারেজ আছে, সেই গ্যারেজে একটু একটা গোপন ঘরের মতো বানিয়ে সেখানেই কিন্তু এই সেলিম পরিবারের ব্যবহৃত ৬টি বিলাসবহুল গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু ৫ আগস্টের পর থেকে কিন্তু এই গাড়িগুলো এই অ্যাপার্টমেন্টে ছিল, তেমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং একই সাথে আরেকটি বিষয় বলে রাখি যে এই ভবনে কিন্তু ৫ আগস্টের পরে সবশেষ বেশ কয়েকটি বৈঠকের খবরও কিন্তু জানা গেছে। সেই বৈঠকগুলো হয়েছে কার্যক্রম নিষিদ্ধ যে রাজনৈতিক দল, সেই দলের নেতাকর্মীরা এই ভবনটিতে বৈঠক করেছে বলে আমরা জানতে পেরেছি। এবং পাশাপাশি আরেকটি বিষয় জানা গেছে যে হাজী সেলিমের আরও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান আছে, অফিস আছে এবং সেখানেও কিন্তু এই কার্যক্রম নিষিদ্ধ যে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা সেখানেও যাওয়া আসা করেছেন বলে আমরা জানতে পেরেছি। তবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য কিন্তু আমরা এখনো পাইনি। যে আনুষ্ঠানিক কোনো বক্তব্যের জন্য আমরা অপেক্ষা করে আছি। এই ভবনটিতে আসলে যারা এই ভবনের বাসিন্দা তারা অনুমতি সাপেক্ষে ভেতরে ঢুকতে পারছেন, বেরোতে পারছেন। তবে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমরা কিন্তু এখন পর্যন্ত ভেতরে প্রবেশের অনুমতিটি পাইনি। আমরা অপেক্ষায় আছি, ভেতরে প্রবেশ করব অথবা তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাবো, সে অপেক্ষায় আছি। রাব্বি, আপনি থাকুন, আপনার সঙ্গে আবারও যোগ দিয়ে খবরাখবর জেনে নেব।